তাদের ফোন সিম আমরা ব্যবহার করি, তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে কেটে নেয়। এই অভিযোগগুলো আপনি জানেন। এইগুলা আমরা এন্ড ইউজার যারা, তারা ফোন কোম্পানির সাথে আমরা তুলে উঠতে পারি না। যত প্রভাবশালী যত বড় কোম্পানি হোক, তাদেরকে আমরা আর্থিকভাবে ফাইন করব, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এই জিনিসগুলো কি স্যার পয়সা যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে, মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে। বাংলাদেশে কোনো জনগণের একটি টাকা যাতে না যায়। দর্শক, এইমাত্র বড় খবর। দর্শক, হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে সিম কোম্পানি। দর্শক, এবার এই বিষয়টি নিয়ে ব্যারিস্টার সুমন মুখ খুলেছে সংসদে গিয়ে। তিনি এবার সংসদে গিয়ে কঠিন একটি হুঙ্কার দিয়ে বলেছেন যে কেন আমাদের বাংলাদেশের টাকা বাইরের রাষ্ট্রগুলো নিয়ে যাবে, এবং তার এই কথাটি নিয়ে বর্তমানে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। সকল লোক এবার এক হয়ে মাঠে নেমেছে। সবাই বলছে কেন আমাদের টাকা সিম কোম্পানি কেটে নিয়ে যাবে। দর্শক, ভিডিওতে রয়েছে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য, সেগুলো দেখলে আপনারা অবাক বাধ্য হবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক, তার কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই জিনিসগুলো কি স্যার পয়সা যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে, মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে। আমার আপত্তি স্যার, যদি মাইন্ড না করেন, আপনি দায়িত্বটা আমাকে দেন। আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি। বাংলাদেশের টেলিটককে কেমন উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট দেন। আমি 4টা কার্ড নিয়ে আসছি বিভিন্ন কোম্পানির, যেখানে লেখা আছে 2 দিন মেয়াদ, 19 টাকায় 2 দিন মেয়াদ। এটা হচ্ছে বাংলালিংক। এখন আছে 19 টাকায় আপনার 24 ঘন্টা মেয়াদ রবি। আর এয়ারটেল আছে 19 টাকায় 31 দিন 3 দিন মেয়াদ, আর গ্রামীণ 2 দিন মেয়াদ। আমার প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলো কি স্যার পয়সা যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে, মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে, সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে। এর আগে আমি বলেছিলাম, একটা নিউজে দেখাইছে 17 মিলিয়ন ভিউ হয়েছে। ওদিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া। আমি বারবার বলেছি, গরিব মানুষ ভিক্ষা করে, সে 20 টাকা ভরে। আপনি হয়তো জানেন না, আজকে বললাম সে তার মা মারা গেছে, বাপ মারা গেছে, সে কথা বলো না, মানে আমার টাকা চলে যাবে। ওয়াই কেন? এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানির কারা, এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে। এটা কিন্তু স্যার সহ্য করার মতো না। প্রথম প্রশ্ন হচ্ছে, এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন, যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায়। এটা আমার দাবি। কত হাজার কোটি টাকা আপনি এই ব্যাপারটা আমাকে দেন, লাইসেন্সটা আমাকে দেন। আমার যে ব্যবসায়ী আছে 15 লক্ষ বাংলাদেশ, আমি কিন্তু লাইসেন্সদারি প্রতিষ্ঠান, আমরা এফবিসিসি এর মেম্বার। এই লাইসেন্সটা আমাকে দেন, আমি বাংলাদেশে ব্যবসা করি। এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব। এই কোম্পানিকে পাচার করার জন্য দিব না স্যার। এই টাকা পাচার করার কোনো সিস্টেম নাই স্যার। আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার, আপনি যদি আজকে পেয়েছে আমি ভাগ্যবান যে আপনি শুনবেন। আমরা যখন এই ব্যবসা শুরু করি 27 টাকা কমিশন ছিল, 27 টাকা। সরকারি কর্মকর্তা যিনি 2000 টাকা হয়েছে, বেতন এখন 20,000 টাকা। কিন্তু এখন কত স্যার? আমাদের কিন্তু সেই 27 টাকাই রাখছেন। আমাদের একটু কমিশন বাড়বেন স্যার। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন, যে ব্যবসা করে তারা। আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার, এখানে প্রায় 15 লক্ষ ব্যবসা করি। আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি, তা আমাদেরকে তো দেখবেন স্যার। আরেকটা কথা, টেলিটক আপনি হয়তো জানেন না। এই টেলিটকের ব্যাপারে আমি তো বলছিলাম, 22 আমি হিন্দু সম্ভবত জানি না, উনি আমাকে বলে এটা দায়িত্ব বাবা আনন্দ না ভাই, এটা দায়িত্ব হইল কার? বিটিএসসিটা, টেলিযোগাযোগ। আমি ঠিক আছে, আমি যে স্যারকে পাই বলবো স্যার। আমার আপত্তি স্যার, যদি মাইন্ড না করেন, আপনি দায়িত্বটা আমাকে দেন। আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি। বাংলাদেশের টেলিটককে কেমন উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট দেন। আমি বলবো, কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরও রিসার্চ করতে হবে। কেমনে করতে হয় স্যার? আপনি যদি কোন ধরনের সিস্টেম থাকে আপনি বলেন, এগুলো এমনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে। আপনি যেইভাবে চান টেলিটক অবশ্যই উন্নয়ন হবে। টেলিটককে গ্যাফরাইকে, আমাদের দেশি প্রতিষ্ঠানকে গ্যাফরাইকে অন্য
কোম্পানি ঘুরাই দেবো আর এটা টাকা পাচার করে নিয়ে যাবে স্যার, এটা মেনে নেওয়ার মতো না। এটা অবশ্যই আমি চাবো, আমি আর কথা বলতাম স্যার, কিন্তু আজকে বললাম না। এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটক উন্নয়ন করেন, দেশের টাকা দেশে থাকুক। আর এই যে গ্রামীণ কোম্পানি অন্যান্য কোম্পানি মিনিট যে সিস্টেমটা নিয়ে যাচ্ছে এটা সব বন্ধ করে দেন। যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে কেটে নেয়, এই অভিযোগগুলো আপনি জানেন। এইগুলা আমরা এন্ড ইউজার যারা তারা ফোন কোম্পানির সাথে আমরা কুলায় উঠতে পারি না। যত প্রভাবশালী যত বড় কোম্পানি হোক তাদেরকে আমরা আর্থিকভাবে ফাইন করব, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ সম্পূর্ণ প্রশ্ন করুন। স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে কি যে আমরা ডিজিটাল বাংলাদেশে অনেক দূরে গিয়েছি। আমরা ইন্টারনেট স্পিডে আপনারা 142টি দেশের মধ্যে গত বছর 126তম ছিলাম, এরপরে আমরা আরো ডেভেলপ করে 111তে সম্ভবত আসছি। তো এই স্পিড আমাদের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এই স্পিড বাড়ানোর জন্য নেক্সট কি কার্যক্রম এবং স্পিড না থাকার কারণে মাননীয় মন্ত্রী আপনারা আমাদের যে ফোন অপারেটর যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে কেটে নেয়, এই অভিযোগগুলো আপনি জানেন। এইগুলা আমরা এন্ড ইউজার যারা তারা ফোন কোম্পানির সাথে আমরা কুলায় উঠতে পারি না। আপনি জানেন যে এই ধরনের কোনো প্রতারণা হইলে আমরা জিডিও করতে পারি না। এই ব্যাপারে আমরা আপনাদের সরকার থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাদের কোনো এক্সপার্ট প্যানেল আছে কিনা এটা একটু জানতে চাই মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য মহোদয় 3টি বিষয়ে অবতারণা করেছেন, খুব গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে আমাদের ইন্টারনেটের স্পিড। আমি আনন্দের সাথে বলতে পারি যে বাংলাদেশে ইন্টারনেটের যে ব্যয় মূল্য এটি পৃথিবীর অন্যতম আর কি সস্তা দামে আমরা ইন্টারনেট কিনতে পারি, যার অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয়ের। কারণ আজ থেকে 15 বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র 50 লাখ মাননীয় স্পিকার, এবং তখন ইন্টারনেট পার এমবিপিএস এর দাম ছিল 85,000 টাকা, এবং ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না। মোবাইল নেটওয়ার্ক তখন এখন যে 5th জেনারেশনে আমরা আছি এটা কিন্তু 2nd জেনারেশনে ছিল, অর্থাৎ মোবাইল আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না। সেইখান থেকে কিন্তু এখন ইন্টারনেট আমরা পার এমবিপিএস 50 টাকায় নামিয়ে আনতে পেরেছি, এবং বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটিতে উন্নীত করতে পেরেছি। এবং ঢাকা থেকে বিভাগ, জেলা, উপজেলা হয়ে এখন ইউনিয়ন, এমনকি আপনি যদি প্রত্যন্ত চর কিংবা দ্বীপ কিংবা পাহাড় যেখানেই যান, বাংলাদেশের 98% ভূখণ্ড এখন 4th জেনারেশন মোবাইল নেটওয়ার্ক আওতায় এসছে। এখন 19 কোটি সিম ব্যবহারকারী। কিন্তু এই যে মোবাইল ফোনের যে বিপ্লব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।